এমন অনেক উদাহরণ হয়তো তোমরা চারপাশে পাবে, যার সমাধান সবাই মিলে একটু চেষ্টা করলে হয়তো পেয়ে যেতে পারো। সমস্যা সমাধানে একটি উদ্ভাবনী চিন্তা খুঁজে পাওয়া যাবে। তোমরা যে এলাকা বা অঞ্চলে থাকো, সেখানে তোমাদের চারপাশে এমন কি কি সামাজিক সমস্যা বিদ্যমান, যার সমাধান তোমরা করতে চাও। চলো আমরা আমাদের এলাকার যে কোনো একটি ক্ষেত্র নির্বাচন করে আমাদের স্থানীয় সামাজিক সমস্যা চিহ্নিত করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকার এক বা একাধিক সমস্যাও চিহ্নিত করতে পারি। এখানে উল্লেখিত সমস্যার ক্ষেত্র থেকে নির্বাচিত যে কোনো একটি সমস্যা নিয়ে আমরা কাজ করব। যেমন শিক্ষাক্ষেত্রে হতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেশি, কিংবা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস তৈরির জন্য একটি পাঠাগারের অভাব, অথবা এলাকার নিরক্ষর ব্যক্তিদের জন্য সাক্ষরতা অভিযান কর্মসূচি ইত্যাদি। এমন আরও বেশ কিছু সমস্যা এখানে উল্লেখ করা আছে। এবার চলো আমরা আমাদের কাজটি দেখে নিই। আমাদেরকে এখানে বলা হয়েছে উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনায় নিয়ে সমস্যাটির বিবরণ লেখো। তো এখানে আমাদের প্রথম কাজটি হলো এই সমস্যাগুলো থেকে যে কোনো একটি সমস্যা চিহ্নিত করা, যে সমস্যাটি আমাদের এলাকায় রয়েছে। আমরা এখন নমুনা হিসেবে মোবাইল আসক্তি এই সমস্যাটি নিয়ে কাজ করব। আমি তোমাদেরকে এই সমস্যাটি নিয়ে একটি নমুনা বিবরণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। আমাদের নির্বাচিত সমস্যাটি হলো মোবাইল আসক্তি। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সমস্যাটি নিয়ে একটি নমুনা বিবরণ দেখে নিই। বর্তমানে আমার এলাকার একটি উল্লেখযোগ্য সমস্যা হলো মোবাইল ফোনে আসক্তি। আমাদের এলাকার শিশু থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত বেশিরভাগই মোবাইল ফোনের প্রতি আসক্ত। সাম্প্রতিক সময়ে আমাদের এলাকার শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আমার এলাকায় সন্তানদের মোবাইল আসক্তি নিয়ে অভিযোগ প্রায় প্রতিটি মা বাবার। ইন্টারনেট সহজলভ্য হওয়ায় শিশু কিশোররা ব্যস্ত থাকে ইন্টারনেট ভিত্তিক গেমস ও নানা ভিডিও দেখা নিয়ে। এছাড়াও শিশু কিশোরদের মধ্যে এখন টিকটক আর লাইকি নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। বখাটেপনা ও নানান অনৈতিক কাজও করে বেড়াচ্ছে উঠতি বয়সী কিশোররা। সংগঠিত হচ্ছে কিশোর অপরাধ। অপরিণত বয়সে মোবাইল ফোন ব্যবহারে বাধা না দেওয়ায় দিন দিন মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে তারা। লেখাপড়া থেকেও দূরে সরে যাচ্ছে বেশিরভাগ শিশু কিশোররা। আমরা যে সামাজিক সমস্যাগুলো খুঁজে বের করেছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমাধানের জন্য নির্বাচন করব। নির্বাচিত সামাজিক সমস্যাটি সমাধান করলে সত্যিকার অর্থে কারা উপকৃত হবে তা খুঁজে বের করতে হবে। আমরা জানি একটা সমস্যার হয়তো অনেক সমাধান আছে, কিন্তু সমস্যাটিতে যারা আছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে উক্ত সমস্যার কী ধরনের সমাধান তারা চান। যেমন কোনো এলাকায় হয়তো তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনে আসক্তি অনেক বেশি, ফলে তাদের মধ্যকার সামাজিক সম্পর্কগুলো ব্যাহত হচ্ছে এবং সুস্থ বিনোদনের অভাবে তারা নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে। এখন এই সমস্যার সমাধানে স্থানীয় মানুষ, পরিবারের সদস্য কিংবা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের অভিমত যাচাই করা জরুরি। কেউ হয়তো বলবে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে, কেউ বলতে পারে অপকর্ম করলে শাস্তি প্রদান করতে হবে, আবার কেউ হয়তো বলতে পারে নিয়মিত খেলাধুলার আয়োজন করলে এর প্রভাব কমতে পারে। এভাবে সকল সামাজিক সমস্যারই হয়তো এক বা একাধিক সমাধান হতে পারে। তাই এটা জেনে নেওয়া জরুরি যে সমস্যাটা কাদের এবং তারা কি সমাধান পেলে সন্তুষ্ট হবে কি না। এখন আমরা দলের সবাই মিলে 2.5 ছকটি পূরণ করার চেষ্টা করি। কাজটি করার জন্য প্রয়োজনে নিজ এলাকার সংশ্লিষ্ট ভুক্তভোগী জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে নেওয়া যেতে পারে। একটি সামাজিক সমস্যার সমাধানে অনেকেই কাজ করতে পারে। তোমরা বন্ধুরা মিলে হয়তো ভাবছো তোমাদের স্থানীয় একটি সমস্যার খুব দারুণ উদ্ভাবনী সমাধান পেয়েছো। এবার একটু খোঁজ নিয়ে দেখো অন্য কেউ তোমাদের মতো করে ভেবেছে কি না। অন্য কেউ কি এই সমস্যা সমাধানে কাজ করছে? কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কিংবা সরকারি প্রতিষ্ঠান এই সংক্রান্ত কোনো কাজ করছে কি না? নিজেদের এলাকায় কিংবা দেশের অন্য কোনো জায়গায় কেউ এরকম কোনো কাজ করছে কি না তা খুঁজে দেখা দরকার। একই সঙ্গে তারা কিভাবে কাজগুলো করছে তাও পর্যালোচনা করতে হবে। তাদের কাছ থেকে শিক্ষণীয় কি আছে তা ভেবে দেখতে হবে।
প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে আরও বড় পরিসরে কাজটি করা যায় তা আলোচনার মাধ্যমে খুঁজে বের করতে হবে। তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো সমস্যা সমাধানের উপায়ে। প্রথমে আমাদেরকে এখানে আমাদের নির্বাচিত সামাজিক সমস্যাটি লিখতে হবে। এরপর এই সমস্যাটির ভুক্তভোগী জনগোষ্ঠী কারা তা এখানে উল্লেখ করতে হবে। আর এখানে আমাদেরকে লিখতে হবে এই সমস্যাটির কি কি সমাধান তারা চায়। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। সমস্যা সমাধানের উপায়। আমাদের নির্বাচিত সামাজিক সমস্যাটি হলো এলাকার অধিকাংশ শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি। এই সমস্যাটির ভুক্তভোগী জনগোষ্ঠী এলাকার শিশু কিশোর, অভিভাবক এবং সাধারণ জনগোষ্ঠী। এখন আমরা দেখে নিই তারা এই সমস্যাটির কি কি সমাধান চায়। মোবাইল ফোনে আসক্তি প্রতিরোধ, শিশু কিশোররা যাতে পড়াশোনায় মনোযোগী হয়, বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখা, শিশু কিশোরদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখা, আর সবশেষ শিশু কিশোররা যাতে খেলাধুলা এবং বিনোদনে সময় কাটায়। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা উক্ত সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय गया।